হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল। আজকের ভিডিওটা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি, যেটা হচ্ছে যে মোস্ট আস্কড কোশ্চেন সকলের, যে দাদা নন টেকনিক্যাল কোশ্চেন কী করতে পারে ইন্টারভিউতে, যেটার গাইডেন্স খুব কমই আছে। তো এটা নিয়ে আমরা একটা সিরিজ শুরু করব, যেটা ইউজফুল হবে সকলেরই। ঠিক আছে, তো নন টেকনিক্যাল কোশ্চেন কী কী করতে পারে সেই জিনিস নিয়ে ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে নো ইয়োর স্টেট, নো ইয়োর ডিস্ট্রিক্ট। স্টেট জানতে গেলে প্রথমে ডিস্ট্রিক্টটা জানতে হবে। ফার্স্ট অফ অল প্রত্যেকটা স্টুডেন্টকে নিজের ডিস্ট্রিক্ট সম্বন্ধে ভালো করে জানতে হবে, যেটা ইউজফুল হবে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল প্রত্যেকের জন্য। কিন্তু এই সিরিজটা অ্যাভেলেবেল, শুধুমাত্র তাও নয়, নন টেকনিক্যাল যারা স্টুডেন্টস আছো, যারা ডব্লিউপিএসসি ইন্টারভিউয়ের জন্য যাচ্ছ, অল ক্যান্ডিডেটের জন্য যেটা ইউজফুল হবে, যে পিএসসি ইন্টারভিউ দিতে গেলে নন টেকনিক্যাল কোশ্চেন কী করতে পারে। আমার চ্যানেলে অনেকে সিভিল ছাড়া মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ভাইও আছো, অনেক নন টেকনিক্যাল স্টুডেন্টও আছো, তাদের জন্য এটা খুবই ইউজফুল হবে। ঠিক আছে, তা আমি একটা সিরিজ যেটা শুরু করতে চাই, ওভারঅল সবারই যাতে হেল্প হয়। ঠিক আছে, তো এইভাবে প্রথমে নয় ডিস্ট্রিক্ট শুরু করি। প্রথমে আমার নিজের ডিস্ট্রিক্ট দিয়ে, যেটা হচ্ছে মুর্শিদাবাদ। আর এটা শুধু মুর্শিদাবাদ বলে মুর্শিদাবাদ ছেলে স্টুডেন্টরাই দেখবে এরকম নয়, তোমরা বাকি যারা অন্য ডিস্ট্রিক্টের স্টুডেন্ট আছো, মোটামুটি এই সিরিজটা দেখলে, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে তোমাদের ডিস্ট্রিক্ট থেকে কী কী কোশ্চেন করতে পারে, মোটামুটি ওভারভিউ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেরি না করে মোটামুটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল, এখন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জানতে গেলে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আগের নাম কী ছিল সেটা আমাদেরকে আগে জানতে হবে। যে ফার্স্ট অফ অল, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আগের নাম কী ছিল, ওল্ড নেম অফ মুর্শিদাবাদ। তোমরা অনেকেই জানো ওল্ড নেম অফ মুর্শিদাবাদ কী ছিল, আর যারা জানো ঠিক আছে, যারা জানো না তারা জেনে নাও। ওল্ড নেম অফ মুর্শিদাবাদ ছিল মাকসুদাবাদ। মাকসুদাবাদ, মুর্শিদাবাদের আগের নাম যেটা ছিল মাকসুদাবাদ, যখন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটা এক্সিস্ট ছিল না। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এক্সিস্ট কখন হয়, আসে কখন, কামিং টু ফোর্স, যেদিন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অফিসিয়ালি অ্যানাউন্স হয়, সেটা হচ্ছে 1786, 16th এপ্রিলে। ঠিক। আর তোমরা একটা জিনিস কমেন্ট সেকশনে জানাবে, যে প্রাইড অফ বেঙ্গল কাকে বলা হয়, কোন রাজাকে প্রাইড অফ বেঙ্গল বলা হয়, কমেন্ট সেকশনে জানাবে। অবশ্যই জানা থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, এখন দেখবো নেক্সট কোশ্চেন যেটা করে। ফার্স্ট অফ অল, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট হলেই, যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট নামকরণ কার নামে হয়েছে, যেটা মোস্ট আস্কড কোশ্চেন ইন্টারভিউয়ে, সেটা হচ্ছে মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খানের নামে কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের নামকরণ হয়েছে, যিনি নবাব হয়েছিলেন বেঙ্গলের 1707 সালে। ঠিক আছে, 1717 পর্যন্ত নবাব ছিলেন। তো মুর্শিদ কুলি খানের আগের নাম কী ছিল, সূর্যা নারায়ণ মিশ্রা। ইনি হলেন মুর্শিদ কুলি খান। ঠিক আছে, পরে তেনার নাম চেঞ্জ করে রাখা হয় মুর্শিদ কুলি খান। ঠিক, 1727 পর্যন্ত তিনি রাজত্ব করেন। ঠিক, এখন ইনাকে দেখলে তোমরা নিজেই বুঝে যাবে যে এটার নাম হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। ফেমাস রাজা ছিলেন মুর্শিদাবাদের। তো যখন নবাব সিরাজউদ্দৌলার কথা বলে, তখন সকলের এখন একটা জিনিসই মনে আসে, যে 1757 সালে পলাশির যুদ্ধ, দ্য ব্যাটল অফ পলাশি। ব্যাটল অফ পলাশিতে কী হয়েছিল, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজউদ্দৌলার একটা বড় যুদ্ধ হয় বা ব্যাটেল হয়, যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজউদ্দৌলাকে পরাজিত করেছিল। কেন? বিকজ অফ মির্জাফর, যিনি ধোকা দিয়েছিলেন অ্যাকচুয়ালি নবাব সিরাজউদ্দৌলাকে। ইনি হচ্ছেন মির্জাফর। তার জন্য কি হয়েছিল, যে রুলস অফ নবাব শেষ হয়ে গেছিলো 1757 সালে। তারপর কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুর্শিদাবাদে নিজের কোম্পানি কেটে নিয়েছিল। ঠিক, মোটামুটি মুর্শিদাবাদ বললে সবাই নবাব সিরাজউদ্দৌলা, মির্জাফরের নাম সকলেই শুনে থাকে। তো অ্যাকচুয়াল কাহিনীটা ছিল এটাই, যেটা তোমার বেসিক জানা দরকার ইন্টারভিউয়ের জন্য। এতটুকু জানলেই ঠিকঠাক হয়ে যায়। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব, যে কিছু ম্যাপ দেখে নেব মুর্শিদাবাদের, যে ভৌগোলিক কিছু ম্যাপ দেখে নেব। সেটাতে কি, ম্যাপ দেখে নিলে আমরা কি আশেপাশে কী কী কান্ট্রি আছে, কী কী স্টেট আছে, আর কোন কোন ডিস্ট্রিক্ট আমাদের আশেপাশে আছে, সেই জিনিসগুলো ভিজুয়ালাইজেশন দেখে নিলে কি আমাদের মনে থাকে বেশি। ঠিক, তো নেভার কান্ট্রি কি, আমাদের বাংলাদেশ। আশেপাশে নেভার কান্ট্রি হচ্ছে যেটা, সেটা একদম নেভার কান্ট্রি, যেটা হচ্ছে বাংলাদেশ বর্ডারে, যেটা মুর্শিদাবাদ বর্ডারের সঙ্গে কানেক্টেড। এখন যদি বলা হয় মুর্শিদাবাদ বর্ডারের সঙ্গে কানেক্টেড একটা স্টেট, তাহলে সেটা হচ্ছে ঝাড়খণ্ড, যেটা আজ। এখন আমরা দেখে দেবো যে ডিস্ট্রিক্টের আশেপাশে কোন ডিস্ট্রিক্ট আছে, যেগুলো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বর্ডারে পড়ে, কোন কোন ডিস্ট্রিক্ট, সেই জিনিসগুলো আমরা দেখে নেব কি, উইথ ডাইরেকশন।
দেখো এখানে উপরের দিকে নর্থের দিকে কোন ডিস্ট্রিক্টস আছে, যেটা হচ্ছে নর্থের নেভার ডিস্ট্রিক্ট যেটা হয় সেটা হচ্ছে মালদা। ঠিক সেমভাবে আমরা দেখে নেব যে সাউথের দিকে কোনটা পড়ছে, সেটা হচ্ছে দেখো সাউথের দিকে নদিয়াও পড়ছে, এদিকে বর্ধমানও পড়ছে। ঠিক সেমভাবে দেখব ওয়েস্টের দিকে আছে বীরভূম। এই যে আশেপাশের যে ডিস্ট্রিক্টগুলো, এগুলোই হচ্ছে মুর্শিদাবাদের আশেপাশের ডিস্ট্রিক্ট। কী কী জানতে হবে না, মালদা, বীরভূম, বর্ধমান অ্যান্ড নদিয়া। তাহলে আমরা কী কী দেখে দিলাম, কান্ট্রি দেখে নিলাম, স্টেট দেখে নিলাম অ্যান্ড ডিস্ট্রিক্ট দেখে নিলাম, নেভার, যেগুলো জানা দরকার। নেক্সট যেটা দেখব আমরা একটু রিভারগুলো দেখে নিলাম। মেজর রিভার কি, নিশ্চয় মুর্শিদাবাদ বললেই তোমরা জানো ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ থেকে যখনই ফারাক্কা ব্যারেজ তোমাদের মাথায় আসে তখনই একটা জানো যে ফারাক্কা ব্যারেজ থেকে গঙ্গা নদীকে দুই ভাগে ভেঙে দেয়, একটা চলে যায় পদ্মা হয়ে কি বাংলাদেশের দিকে, ঠিক। আর একটা কি মুর্শিদাবাদের মধ্যে ঢুকে যায়, তো মুর্শিদাবাদের মধ্যে ঢুকে কি করে মুর্শিদাবাদকে দুটো পার্টে ভেঙে দেয়, ঠিক, দুটো পার্টে, যেটা ভাগীরথী রিভার নামে পরিচিত। মুর্শিদাবাদের মধ্যে যে গঙ্গার যে পার্টটা আসছে সেটা ভাগীরথী রিভার নামে পরিচিত, আর একটা চলে গেল পদ্মা নামে বাংলাদেশে। ভাগীরথী রিভার কি করছে, মুর্শিদাবাদকে দুই ভাগে ভেঙে দুটো রিজনে ভাগ করে দিচ্ছে, একটা ভাগড়ি একটা রার। ভাগড়ি রিজনে কি হয়, এখানটাতে কি এগ্রিকালচার বেসড হয় এখানে, ঠিক, অ্যালুভিয়াল সয়েল পাওয়া যায় এই জায়গায়, সেই জন্য এগ্রিকালচারটা একটু এদিকে বেশি হয়। নেক্সট হচ্ছে রার রিজনে কি হয়, এখানে যে পলি মাটি যেটাকে বলা হয় তোমার রেড সয়েল, ঠিক আছে, র্যাডিশ সয়েলটা এদিকে পাওয়া যায়। তো এখন আমরা দেখেছিলাম যে ফারাক্কা থেকে গঙ্গা দুই ভাগে ভেঙে যাচ্ছে, একটা পদ্মা নামে চলে যাচ্ছে বাংলাদেশ, আর একটা চলে আসছে ভাগীরথী নামে মুর্শিদাবাদ। পদ্মা নামে যেটা বাংলাদেশ চলে যাচ্ছে সেটা কি করছে, জলঙ্গির কাছে সেটা আবার মুর্শিদাবাদে ঢুকছে, মুর্শিদাবাদ থেকে ঢুকে আবার মুর্শিদাবাদের মধ্যে গিয়ে একদম মেন রিভারের সঙ্গে মিলছে, যেখানে নদিয়াতে গিয়ে মিলছে, ঠিক। রিভারের এই কনসেপ্টটা তোমাদের যদি থাকে মোটামুটি এতটুকুই লাগে মুর্শিদাবাদের মেজর রিভার পার্টটা জানার জন্য। নেক্সট আমরা দেখব এগ্রিকালচার। তোমরা জানো মুর্শিদাবাদের এগ্রিকালচার বেস্ট ইকোনমি, এগ্রিকালচার খুবই ইম্পর্ট্যান্ট মুর্শিদাবাদের জন্য। তো এগ্রিকালচার থেকে যদি তো আমরা দেখি তাহলে কী কী জিনিস এগ্রিকালচারে হয়, সেটা হচ্ছে কি হুইট, জুট, পট্যাটো, ম্যাঙ্গো, প্যাডি, খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা দেখো যে ধান, গম, পাট এগুলো মুর্শিদাবাদের মেন এগ্রিকালচারে। এর সঙ্গে তোমরা জানো যে মুর্শিদাবাদ সিল্ক খুবই ফেমাস। যে মুর্শিদাবাদ যখনই বলে তখন সকলেই সিল্কটা সকলের মাথায় আসে, যে সিল্ক, মুর্শিদাবাদের সিল্ক খুবই ফেমাস। তো আমরা দেখে নেবো যে সিল্কের কোন জিনিসগুলো ইম্পর্ট্যান্ট, যেগুলো আমাদের জানতে হবে। এখানে দেখতেই পাচ্ছ যে এরকমভাবে ট্র্যাডিশন চলে আসছে মুর্শিদাবাদের, সিল্কটা এইভাবেই তৈরি হয়। আর মুর্শিদাবাদের সিল্ক খুব ফেমাস, যেখানে হচ্ছে মুর্শিদাবাদের জামদানি শাড়ি খুবই ফেমাস। একবার যদি মূলত জামদানি শাড়ি নাম, তাহলেই বুঝে যাবে যে এটা মুর্শিদাবাদ থেকে, কারণ খুবই ফেমাস জামদানি শাড়ি। সেমভাবে বালুচরী শাড়িও কিন্তু এখানে খুব ফেমাস। তো দুটো নাম তোমাদের জেনে রাখা দরকার, ঠিক। অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ আগে সিল্ক খুবই ফেমাস ছিল, আর আগে সিল্ক বিজনেসটা খুবই বেশি ছিল, ধীরে ধীরে অনেকটাই কমে গেছে এখন যদি জেনারেলি বলা যায়। নেক্সট আমরা দেখব কি ভিজিটিং প্লেস, যে মুর্শিদাবাদে গেলে ভিজিটিং প্লেস কী কী ইম্পর্ট্যান্ট, যে মুর্শিদাবাদ কী নামে পরিচিত। দেখো ফার্স্ট অফ অল দেখো তোমরা দেখছো যে হাজারদুয়ারি। হাজারদুয়ারি মানে মুর্শিদাবাদ বললে সবাই হাজারদুয়ারিটাই জানে, যে অ্যাকচুয়ালি এখানে মোস্ট ফেমাস ভিজিটিং প্যালেস, ঠিক আছে। এখন হাজারদুয়ারি বললে, এখন হাজারদুয়ারি কার আমলে তৈরি হয়েছিল তখন এটাও জানা খুব দরকার। নাজি হুমায়ুন জাহের রাজত্বকালে কিন্তু তোমার হাজারদুয়ারি কিন্তু তৈরি হয়েছিল। এখন হাজারদুয়ারির অপোজিট দিকে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে মদিনা মস্ক অ্যান্ড ইমামবাড়া। ঠিক সেম দেখো এখানে যে হাজারদুয়ারিটা দেখতে পাচ্ছ, ঠিক তার অপোজিট দিকে তুমি দেখো এখানে মদিনা মস্ক অ্যান্ড তোমার ইমামবাড়া, এই দুটো জিনিসও খুবই ইম্পর্ট্যান্ট জানা, ঠিক। সেম জিনিস মুর্শিদাবাদের মধ্যে মতিঝিল পার্ক, ঠিক, মতিঝিল পার্ক এখন যেটা ওল্ড মতিঝিল পার্ক ছিল, এখন নতুন নিউ মতিঝিল পার্ক তৈরি করেছে, যেটা ডিজাইন একদম ইকো পার্কের ডিজাইন হিসেবে করে রেখেছে।
মানে নতুন নিউ প্রজেক্ট হয়েছে মুর্শিদাবাদে, যেটা ওল্ড মতিঝিল পার্ক আছে তার পাশেই কিন্তু নিউ মতিঝিল পার্ক করেছে। তো মতিঝিল পার্ক খুব ফেমাস, যখন হাজারদুয়ারি বলা হয় মতিঝিল পার্ক ওখানে খুবই ফেমাস। তো এখন নিউ মতিঝিল পার্ক তৈরি করেছে, যেটার ডিজাইন সেম টু সেম রেখেছে ইকো পার্কের মতো। তো যাই হোক, মুর্শিদাবাদ বললেই হাজারদুয়ারি সবাই জানে, হাজারদুয়ারি অনেকে দেখেছো মুর্শিদাবাদে, যারা দেখোনি তোমরা একবার মুর্শিদাবাদে আসবে, গিয়ে হাজারদুয়ারি দেখবে, দেখবে খুবই ভালো জায়গা, খুবই ভালো জায়গা, তোমার সত্যিই ভালো লাগবে সকলকেই। ঠিক আছে, এখন আমরা একটু পলিটিক্যাল ম্যাপটা জেনে নেবো যে মুর্শিদাবাদের পলিটিক্যাল ম্যাপটা কি আছে। ঠিক আছে, তো পলিটিক্যাল ম্যাপে মুর্শিদাবাদের লোকসভার 3টে সিট আছে, যেটা 3ভাবে দেখতে হবে। একটা হচ্ছে কি মুর্শিদাবাদ, 2 নম্বর যে সিটটা হচ্ছে সেটা হচ্ছে জঙ্গিপুর, 3 নম্বর যে সিটটা হচ্ছে সেটা হচ্ছে বারহামপুর। ঠিক আছে, এই 3টে সিট যেখানে লোকসভা থেকে আসে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে মেজর। সামনে লোকসভা ভোট, তোমাদের জানা উচিত। নেক্সট যেটা দেখবো যে এখানে কটা ব্লক আছে, 26টা, পঞ্চায়েত সমিতি আছে 26টা, গ্রাম পঞ্চায়েত আছে 254টা। ঠিক, আর ডিস্ট্রিক্টের সদর হচ্ছে বহরমপুর, তোমরা জানো। মহকুমা, যেটাকে বলে মহকুমা বা সদর, সেটা হচ্ছে 5টা আছে। কি কি? বহরমপুর, ডোমকল, লালবাগ, কান্দি অ্যান্ড জঙ্গিপুর। ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি এতটুকু জানলে তোমাদের এনাফ লাগে। আর এই যে ভিডিওটা দেখার পর তোমরা মোটামুটি তোমার ডিস্ট্রিক্টে কী কী জানা দরকার সেটাও তোমরা মোটামুটি আইডিয়া হয়ে গেল। নেক্সট কোন ডিস্ট্রিক্টের ভিডিও চাও কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক করবে ভালো লাগলে, কমেন্ট করে অবশ্যই জানাবে তোমার ফিডব্যাক, আর কি ভিডিও চাও, আপকামিং কি ভিডিও চাও, আর শেয়ার করো তাদের সঙ্গে যাদের এরকম ভিডিও নিডস আছে, অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করো। ঠিক আছে, অনেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছে, তাদেরকে এইসব ভিডিও পাঠালে একটু মোটিভেট হবে, কারণ নন টেকনিক্যাল থেকে কী পড়বো কী না এসব জিনিসগুলো অনেকের মধ্যে মাথায় ঘুরছে, তো তাদের হেল্পফুল হবে। আর সাবস্ক্রাইব করো যদি মনে হয় তুমি এই চ্যানেল থেকে কিছু গেন করতে পারবে।